ঐক্যমত আছে এইগুলো আমরা পাশ করাই দেবো, যেমন শাহাবুদ্দিন সাহেবের সময় ছিল এটা। জনাব ফজলুর রহমান, আমি মাঝখানে একটা প্রশ্ন করে রাখি যে সেটি আপনি বলছেন যে মুক্তিযুদ্ধের উপর নির্মিত সংবিধান কোনোভাবে পরিবর্তন করলে আপনি দাঁড়াবেন, কিন্তু ওনারা আমি দাঁড়াবো মানে কি প্রতিবাদ করব, এবং আমি এটার সঙ্গে কিছুতেই এবং যারা তরুণরা আছেন আমরা দেখছি যে বারবারই তারা বলছেন যে এই সংবিধান আসলে মুজিববাদী সংবিধান এবং সংবিধানের যে মূলনীতি সেটা হচ্ছে মুজিববাদী। 95% তরুণ মুক্তিযুদ্ধের সাথে। 17 কোটি 18 কোটি মানুষের মধ্যে 17 কোটি 75 লাখ মানুষ মুক্তিটা আমি প্রমাণ করবে তো এদেশের মানুষ। ইট উইল বি প্রুফ। যদি না হয় মনে করবো আমার জন্ম মিথ্যা। আমি একটু স্পষ্ট হতে যে আপনি কি মনে করেন এটা মুজিববাদী? এই ছেলেরা যে কোথায় মুজিববাদী, এরা কি বুঝে মুজিববাদের? এদের জন্ম 98 সনে, এরা কি বুঝে, এরা কি জানে? হোয়াট দে নো? এরা যদি সেই রকম ছেলে হইতো, এরা যদি ছাত্র নেতা সেই 52-এর বরকত সালাম জব্বার হইতো, এরা যদি 62-র শাহ মুয়াজ্জেম, মুবাইদুর রহমান, রাশেদ খান মেনন, আইয়ুব রেজা চৌধুরী, আব্দুর রাজ্জাক, সিরাজুল আলম খান হইতো, এরা যদি 69-এর তুফাইল আহমদ, সাইফুদ্দিন মানিক, আব্দুর রৌফ, খালেদ মোহাম্মদ আলী হইতো, এরা যদি মুক্তিযুদ্ধের নূরে আলম সিদ্দিকী, শাহজাহান সিরাজ, আসম রব, আব্দুল কুদ্দুস মাখন হইতো, এরা পট করে দৌড়ায় কি গদিতে বসে যেত? যে ছেলের একটা টাকা ছিল না, 10 টাকা নিয়ে যে ছাত্রলীগের প্রেসিডেন্ট সাদ্দামের কাছ থেকে ভাত খাইতো সূর্য সেন হলে, এখন তার 1000 কোটি টাকা। আমার এই ছেলেদের কথা মানতে হবে যে তাদের সাথে সব তারা বুট করে যদি মেম্বারের বুট পায়, আমি রাজনীতি করবো না কোনোদিন। আমি লেখেন আপনি একটা মেম্বারের ভোট লাগে তো 3000, কোন সেন্টারে যদি তারা 3000 ভোট পায়, কোনোদিন আমি রাজনীতি করবো না তাদের দলে।